স্পটগুলো কভার করব। তার মধ্যে একটা হচ্ছে বাটু কেভস। সো এখন আমরা বাটু কেভসের দিকেই যাচ্ছি। আর এখন আমরা গাড়িতে বসে গেছি, গাড়ি ইজ অন দ্য ওয়ে। সো চলো আবার বাটু কেভে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হলো বাটু কেভের এন্ট্রান্স গেট। এইভাবে গাড়ি ঢোকে, ভেতরে গাড়ি পার্ক করলে পার্কিং ফি দিতে হয়। দূরে দেখা যাচ্ছে লর্ড মুরুগানজি টেম্পল। এটা হচ্ছে টলেস্ট টেম্পল। এখন আমরা বাটু কেভসে 220টা স্টেয়ার্স আছে, সেটা আমরা চড়বো। চড়ে কেভসের ভেতরে যাব আর দেখাও সারাউন্ডিংটা এরকম। তো আমরা এখন বাটু কেভসে পৌঁছে গেছি আর লর্ড মুরুগানজিকে দেখা যাচ্ছে দূর থেকে। আর তার পাশেই রয়েছে সিঁড়ি। চলো এই সিঁড়িগুলো আবার চড়ি। তো আমরা এখন 220টা সিঁড়ি উঠে এসছি। প্রচণ্ড ঘেমে গেছি, একে তো গরম, তার উপর এখন পাহাড়ে উঠেছি, দেখো ব্যাকগ্রাউন্ডটা। এবার আবার নিচে নামবো, নিচে গিয়ে কেভটা দেখাবো। আর দেখো কত মানুষ এসছে আজকে রবিবার বাটু কেভে শ্রী মুরুগানজি টেম্পল দর্শন করতে। থাইপুজাম অকেশনটাও শুরু হবে নেক্সট মাস থেকে। এখানে পাহাড়টা দেখো, বাটু কেভস আমাদের দর্শন হয়ে গেল। আর প্রচণ্ড হিউমিডিটি অবস্থা দেখেছো আমার। আর চলো আজকে আমাদের যে নেক্সট দুটো স্পট সেটা আবার তোমাদেরকে গাড়িতে বলছি। সো লেটস গো উইথ আস। সো বাটু কেভস দর্শন আমাদের হয়ে গেছে। ওই লর্ড মুরুগানজি টেম্পল, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্ট্যাচু বলতে পারো, লর্ড মুরুগানজি। তো এখন আমরা নেক্সট যে দুটো জায়গায় যাব সেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ভিলেজ, একটা জাপানিজ ভিলেজ। অর্থাৎ মালয়েশিয়ার একটা পোর্শন আছে যেখানে এখনও কিছু ফ্রেঞ্চরা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু জাপানিজ এখনও থেকে গেছে এবং তারা তাদের ফ্যামিলিকে এক্সটেন্ড করছে। তো সেই দুটো ভিলেজ আমরা এখন দেখতে যাবো। সো চলো লেটস গো উইথ আস। তো এখন আমরা বাটু কেভস থেকে জাপানি ভিলেজে যাচ্ছি। আর এটা যেতে মোটামুটি আমাদের 40 মিনিট মতন সময় লাগবে। আর এটা একটু পাহাড়ের উপরে, বিকজ তোমাদেরকে আমি বললামই। আর এটা হচ্ছে সি লেভেল থেকে 3500 মিটার ওপরে। ওকে, তো আমরা এখন পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্ক করতে হয়। সো চলো 88 স্টেয়ার্স अगेन উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো এটা মালয়েশিয়ার একটা অফবিট প্লেস বলতে পারো, যদিও এখানে টুরিস্ট আসে বাট কম্পারেটিভলি লেস ক্রাউডেড। তো আর দেখো এভাবে যেতে হয় 88 স্টেয়ার্সের পরে। ওরাও এখন হাঁটছে প্রচণ্ড জোশ নিয়ে। সো আবার চলো বোটানিক্যাল গার্ডেনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন জাপানিজ ভিলেজ পৌঁছে গেছি। তো এখানে সাইনবোর্ডটা দেওয়া আছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট জাপানিজ টি হাউস ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট। আর এইখানে তো 2 ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইডে গার্ডেন টি হাউস,
টাটামি স্পা, উমে টাটামি স্যুট। এটা হচ্ছে লেফট সাইডে। রাইট সাইডে হচ্ছে সুভিনিয়ার শপ, রায়ো ভ্যান টি রেস্টুরেন্ট। আর আমরা সি লেভেল থেকে 3500 ফিট ওপরে আছে এখন। পরিবেশটা দেখো, একদম ঠান্ডা হাওয়া চলছে একটা। ভেতর ভেতর দিয়ে একটা ঝর্ণা যাচ্ছে, যেই জলটা দেখো। দেখো এগুলো সব চা পাতা, আর এটাই হচ্ছে জাপানিজ টি গার্ডেন। এরম ভাবে মিডল মিডলে রাস্তা করা রয়েছে, আর যেতে যেতে পরিবেশের সৌন্দর্য উপভোগ করো, নেচারের সংস্পর্শে থাকা, নেচারের কাছে এসে নিজেকে খুঁজে পাওয়া। এটা একটা জাপানিজ হাউসের মতন প্লেস আছে। এখানে তোমরা কিমোনো রেন্ট করতে পারো। রেন্ট করে তোমরা এখানে সেটা পরে ফটো শ্যুট করতে পারো। সো চলো আবার ওইদিকে যাওয়া যাক। দেখো ব্রিজ করা রয়েছে, ব্রিজের মাঝখানে জল, জলে কালারফুল সমস্ত সব মাছেরা। মানে ইটস আ স্মল রেপ্লিকা অফ জাপান, লিটল জাপান ইন মালয়েশিয়া বলতে পারো। এটা একটা সুন্দর সোভিনিয়ার শপ, তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারো। সো আমাদের এখন জাপানিজ ভিলেজ দেখা হয়ে গেল। ইটস আ ভেরি অফবিট প্লেস, বাট তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। অলদো এখানে ট্যুরিস্ট এসছে, বাট আমি বললাম যেটা লেস ক্রাউডেড। আর এখান থেকে তোমরা সোভিনিয়ার্স, ফ্রিজ ম্যাগনেট এগুলো কিনতে পারো, জাস্ট টু গ্যাদার অল দ্য স্মৃতি। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজে। সো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন ঘুরে নেমে এসেছি, আর সো চলো আবার যাওয়া যাক। সো আমরা এখন পৌঁছে গেছি কোলমার। কোলমার হলো ফ্রান্সের একটা শহর, একটা টাউন। তো সেটার আদলেই মালয়েশিয়ার এই জায়গাতে এই টুরিস্ট স্পটটা তৈরি করা হয়েছে। এখানে দেখো গাড়ি পার্ক করা যায়। আর এখন আমরা স্ট্রেট এই রাস্তাটা ধরে হেঁটে যাব। আমরা জাস্ট এখন এন্ট্রি করছি, রায়া আগে যাচ্ছে। সো দিস ইজ দ্য এন্ট্রান্স। সো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেঞ্চ 18th century like entrance. এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে অনেক ফ্রেঞ্চ রেস্টুরেন্টও আছে। সো তোমরা যদি ফ্রেঞ্চ ফুড ট্রাই করতে চাও তাহলে তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। অ্যান্ড ইটস আ ভেরি ফটোজেনিক প্লেস বলতে পারো তোমরা। এখানে 1-2 ঘন্টা কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। জাস্ট এনজয় দ্য অ্যাম্বিয়েন্স।
তো এখন আমরা একটু লাঞ্চ করব, তাই একটা ফ্রেঞ্চ বেকারিতে যাচ্ছি। আর এটাই হচ্ছে জায়গাটা, বেসিক্যালি টুরিস্ট স্পট আর কিছুই নয়। তো আমরা এখন স্টারবাক্সে বসে আছি আর চলে এসছে, আর এটা গৌরবের। তো চলো আবার খাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গৌরব এখন খুব মন দিয়ে এখন স্টারবাক্সে কফি খাচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি দুটোই হচ্ছে ভেন্টি, তো ভেন্টি মানে হচ্ছে লার্জ, তো আমাদের বলতে পারেন 23 ইচ রিঙ্গিট, তো 1 রিঙ্গিট ইজ ইকুইভ্যালেন্ট টু 19 রুপিস। এবার আপনারা ক্যালকুলেট করে নিন, অলমোস্ট 400 টাকার কাছাকাছি। আর এগুলো বেসিক্যালি হোটেল, বাট আই গেস কেউ থাকে না এখানে। তো আমরা এখন ফ্রেঞ্চ ভিলেজ থেকে বেরিয়ে এখানে আছি। সো আমাদের আজকের যে ট্যুরটা ছিল কোলমার, বুকিট টিঙ্গি, জাপানিজ ভিলেজ, ফ্রেঞ্চ ভিলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটু কেভস কমপ্লিট। এটা আমরা অ্যাকচুয়ালি ক্লু ক্যাপে থ্রুই করেছিলাম, বাট এটা আমাদের প্রাইভেট ছিল। সো এখন আমরা একটু লাঞ্চ করব, দেখি লাঞ্চ কোথায় করা যায়, তারপর আবার বিকেলবেলা বেরোবো একটু রেস্ট নিয়ে, বিকজ এত রোদ্দুর গরম যে এখন মানে বেরোতে পারবো না আর। সো চলো আবার দেখি কোথায় খাওয়া দাওয়া করছি, আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে টয়লেটকে টান্ডাস বলে, সো তোমাদের যদি কোথাও ওয়াশরুম ব্রেকের প্রয়োজন হয় তো ইউ ক্যান সে কি টান্ডাস জানা হ্যাঁ, ওয়ার ইজ টান্ডাস। তো আমরা এখন মেকডিতে এসেছি, আমাদের হোটেলের পাশেই মেকডির একটা কাউন্টার আছে, ওখান থেকে আমরা খাবার অর্ডার করেছি। ওরা এখন গেছে কাউন্টারে, আর এখানে আজকে আমাদের খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ইন্ডিয়ান ফুডই খাবো, বাট ওই রেস্টুরেন্টটা বন্ধ ছিল। আর এখন বেশি টাইম ওয়েস্ট করলে আমরা বিকেলে বেরোতে পারবো না, কারণ বিকেলে 2-3টে জায়গা কভার করার আছে। সো এখন খেয়ে একটু রেস্ট নিয়ে আবার 4টে সাড়ে 4টে নাগাদ বেরোবো। সো এই আর কি। আর আজকে ট্যুরের ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে বাটু কেভ তো অবভিয়াসলি ইজ আ মাস্ট ভিজিট প্লেস, বাট ফ্রেঞ্চ ভিলেজ ইজ ভেরি গুড। ওকে, ফ্রেঞ্চ ভিলেজ আর লাস্টে আমরা র্যাবিট ফার্মেও গেছিলাম, ওখানে আমরা গিনিপিগ, র্যাবিট এইসব একটু দেখেছি। অলদো দ্যাট প্লেস মানে অত পরিষ্কার নয়, বাট স্টিল ইটস আ ভেরি গুড প্লেস। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু অফবিট ছিল ট্যুরটা, বাটু কেভের বাইরে যেগুলো আমরা করলাম ওটা একটু অফবিট, বাট ইয়েস তোমরা একদিন এই ট্যুরটার জন্য রাখতে পারো, ডেফিনেটলি ওয়ার্থ ইট। আর এটা আমরা আগেন যেটা আমি বললাম ক্লু ক্যাপের থ্রু আমরা গেছিলাম, বাট আমাদের এটা প্রাইভেট ছিল। সো মানে গাড়ি থাকবে, আর আমাদের যিনি মানে ড্রাইভার ছিলেন উনি এত ভালো ইনফরমেশন দিলেন অ্যাবাউট দিস কান্ট্রি মালয়েশিয়া, আর উনি মানে এত ভালো জানেন যে আমরা ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম। অ্যান্ড অফকোর্স নতুন দেশে এসে সেই দেশের ব্যাপারে যদি আমরা জানতে পারি ওটা আর কি খুব বেনিফিশিয়াল হয়, কারণ তোমাদেরকেও আমরা জানাতে পারবো। সো দ্য ট্যুর ওয়াজ ভেরি নাইস। তো এরপর আমরা আবার বিকেলে যাব। সো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গৌরব অ্যাজ ইউজুয়াল মেঘটি নিয়ে চলে এসছে, এবার খাওয়া দাওয়া হবে, খেয়ে নাও চলো। সো এখন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের ফার্স্ট যাব হচ্ছে চায়না টাউন। আর
চায়না টাউনে এখন আমরা যাওয়ার জন্য গ্র্যাব নিয়ে নিয়েছি। তো চলো আবার চায়না টাউনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা হলো চায়না টাউনের এন্ট্রান্স, বেসিক্যালি শপিং প্লেস এটা। তো চায়না টাউন থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। চায়না টাউন বেসিক্যালি শপিং প্লেস। তো বেসিক্যালি চায়না টাউন হচ্ছে মানে শপিং করার জায়গা। তো তোমরা এখান থেকে শপিং করতে পারো। ইটস আ ভেরি গুড প্লেস। আর ইভেন একটু বার্গেনিংও হয়। তো অ্যাজ পার দ্যাট তোমরা কেনাকাটা করতেই পারো। তো চায়না টাউন থেকে ওয়াক করে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট স্পট। তো এটা একটা চাইনিজ টেম্পল, একটু দেখাই চলো। কোথায় স্টেশন? ওই সামনে। জালান রাজা। এটাও একটা চাইনিজ টেম্পল। এখন আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি মোনোরেল। লেটস ট্রাই। চলো, এক্সপিরিয়েন্স যদি করতে পারি তো দারুণ হবে। Let's go with us. রাস্তাঘাট দেখো ভীষণ পরিষ্কার। আর ওয়াক করার জন্য এরকম আলাদা করে পাথ বানানো রয়েছে। সো মানে তোমরা নির্দ্বিধায় হেঁটে হেঁটে সব জায়গায় যেতে পারো। আমরা এখন ভেবেছিলাম বেজায়া টাইম স্কোয়ারে যাব, বাট বিফোর দ্যাট লেটস এক্সপিরিয়েন্স মোনোরেল। তো আমরা এখন মহারাজা জলেলা স্টেশন থেকে মোনোরেল ট্রাই করছি। লেটস সি যদি বেজায় টাইম স্কোয়ার মানে আমরা যে লোকেশনটায় যেতে চাইছি সেটা যদি মোনোরেলে হয়ে যায় দেন তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ অন্য কোনো একটা জায়গায় যেতে হবে। গৌরব এখন অনলাইনে টিকিট কাটছে, বাট আমরা যেখানে যাব ভেবেছিলাম সেখানে আমরা পাইনি টিকিট। এনিওয়েজ ফর এক্সপিরিয়েন্স আমরা এখন বুকিট বিনতাংয়েই যাব। ওখান থেকে নেমে আগেন আমরা গ্র্যাব করে নেব। টিকিট পেয়ে গেছি আমরা, এই যে কয়েন। সুপার এক্সাইটেড, কয়েন পেয়ে গেছি। মানে মেট্রো বাট মোনোরেল। সো দিস ইজ নট মেট্রো, ঠিক আছে? আমরা ওখানে যেটা মেট্রো এক্সপিরিয়েন্স করি এখানে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করবো। সো চলো আবার বুকিট বিনতাংয়েই চলে যাই, কোনো ব্যাপার নয়। ওখান থেকে আমরা নেক্সট পয়েন্টে চলে যাবো। ফুললি অটোমেটিক। ফর সেফটি সিকিউরিটি এখানে দরজা আছে আলাদা করে, সুতরাং পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে আমার আর রায়ার মোনোরেলে, দ্যাট অলসো ইন এ ফরেন কান্ট্রি। তো প্রসেসটা ভেরি সিম্পল, মানে কোনো মানে এভরিথিং ইজ থ্রু মেশিন। মানে একটা এটিএম টাইপের মেশিন আছে যেখানে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট স্টেশন অ্যান্ড কি কি কয়েন অ্যাকসেপ্ট হয়, কি কি নোটস অ্যাকসেপ্ট হয়, সব কিছু লেখা আছে। সো স্পেসিফিকলি কি যেমনি আমার আর রায়ার 4.40 রিঙ্গিট ছিল,
তো আমরা 1 টাকা করে ঢালতে থাকলাম, তো ওটা অটোমেটিকলি অ্যামাউন্টটা রিডিউস হতে থাকলো। যেমনি 1 টাকা ঢাললাম তো 3.40 2.40 এমনি হতে হতে লাস্টে আমরা 5 রিঙ্গিট ঢেলে দিয়েছিলাম। তো উইথ টিকিটস ওরা চেঞ্জ ও রিটার্ন করে দিচ্ছে, মানে উইদাউট এনি হিউম্যান ইন্টারভেনশন, মানে এভরিথিং ইজ ডান থ্রু মেশিন। এটা আমাকে দারুণ লেগেছে। বুকিট বিনতাং নেমে গেছি অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ইজ ভেরি সিমিলার টু মেট্রো। তো চলো এখন আমরা ট্রাই করছি যে বেজায়া টাইম স্কোয়ারও আমরা মনোরেলেই যাব, বিকজ 1 নম্বর এটা একটুখানি কস্ট ফ্রেন্ডলি অ্যাজ পার টু গ্র্যাব বা অন্য কিছুর সাথে যদি তোমরা কম্পেয়ার করো, তো মনোরেল ইজ দ্য বেস্ট অপশন। সো লেটস গো উইথ আস। এই মেট্রো স্টেশনটা ডাইরেক্ট এইভাবে বেজায়া টাইম স্কোয়ার মলে এন্ট্রি করছে। এখন রায়া ঢুকছে বেজায়া টাইম স্কোয়ারে। তো এই যে মলটা, ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য মোনোরেল স্টেশন, ওখান থেকে ডাইরেক্ট এন্ট্রি মলে। আমাদের ভীষণ প্রিয় মিক্সু, এটা আমরা বালিতেও ট্রাই করেছিলাম। রামাদান উপলক্ষে এই জিনিসটা সাজিয়েছে, এই ডেকোরেশনটা করিয়েছে বেজায়া টাইম স্কোয়ার মলে। তো আমরা এখন মিক্সু থেকে সুপার বোবা সানডে খেয়ে এখন আমরা নামছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মলের মেন এন্ট্রান্স, বাট আমরা যেহেতু মনোরেল দিয়ে এসেছি সেই জন্য আমরা ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম এভাবে। মানে এই জায়গাতে শুধু মল আর মল, ব্যাকগ্রাউন্ডে দেখো সব ডিফারেন্ট মল রয়েছে। বাট যেহেতু আজকে বৃষ্টি পড়ছে না, আমরা একটা টার্গেট রেখেছি। পেট্রোনাস টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ডটা আমরা সেদিন বৃষ্টিতে দেখেছিলাম। সো আজকে দেখা যাক যদি আমরা একটুখানি মানে বৃষ্টিতে যেটা আমরা ফিল করতে পারিনি সেটা আজকে ভালো ওয়েদারে ফিল করতে পারি কিনা। সো চলো, আমার এখন নেক্সট পয়েন্ট হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা রাত্রি 8টায় শুরু হবে। তো ওখানে যাওয়া যাক। তো আমাদের এখন সুরিয়া কেএলসিসি মল যাওয়ার জন্য 2 বার করে ট্রেন পাল্টাতে হবে। সো এখন আমরা একটা মিডল স্টেশনে এসেছি, বুকিট নানাস, সেটা ছিল গ্রিন লাইন। এখন আমরা যাব হচ্ছে রেড লাইন, এলআরটি জালানা লালা লেন। মেবি আমার বোধহয় উচ্চারণটা একটু ভুল হচ্ছে, বাট এবার তো ওখান থেকে আমরা কেএলসিসি সুরিয়া মল অর্থাৎ পেট্রোনাস টুইন টাওয়ারে যাওয়ার আমরা টিকিট কাটবো। সো চলো আবার টিকিট কেটে ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তা এখন আমরা আরেকটা মনোরেলের দিকে যাচ্ছি। সাইডে দেখো কফি শপ আর এরকম পাথ করা রয়েছে, ইউ ক্যান ওয়াক। সানসেট হচ্ছে এখন, আর আমরাও এখন কেলানা যায় লেন অর্থাৎ রেড লাইনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, একটু ইনস্ট্রাকশনস ফলো করতে হবে। ইয়েস, দিস ইজ আন্ডারগ্রাউন্ড, এবং একটু চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু
দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড মনোরেলে এন্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্স দুটোই করতে চলেছি। সো চলো, তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড মনোরেলে আছি আর টিকিট কেটে নিলাম। প্ল্যাটফর্ম 1 থেকে ছাড়বে কেএলসিসি। তো চলো আবার কেএলসিসি পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হবে। একটু ডিফিকাল্ট, কিন্তু একটু ম্যাপ ফলো করলে বা এখানে যদিও কাস্টমার সাপোর্টে লোকজন খুব ভালো, বাট আমরা এই এখন যে স্টেশনটাতে আছি ওখানে কাউকে পেলাম না কাস্টমার সার্ভিসে, তো পাবলিককে জিজ্ঞাসা করলাম। এখানকার মানুষজন এতই ভালো যে খুব হেল্প করে, তো ওনারাই বলে দিলেন কি নিচে এসে আপনারা এখান থেকে ট্রেন পেয়ে যাবেন। একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে, এটা কিন্তু আমরা মেট্রোতে চেপেছি, ওকে? সো রেড লাইন হচ্ছে কিন্তু মেট্রো স্টেশন, মনোরেল কিন্তু নয়। হ্যাঁ, দিস ইজ দ্য এন্ট্রান্স সুরিয়া কেএলসিসি বা কেএলসিসি কনভেনশন সেন্টার। সো আমরা এখন মেট্রো করে এলাম, মানে এটা আমরা নিজেরাও জানতাম না যে মনোরেল থেকে মেট্রো রেলে এইভাবে শিফট করা যায়। সো বাজেটে যদি তোমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে চাও তাহলে monorail, metro rail are the best rather than Grab or taxi. তো ফাইনালি লাইট অ্যান্ড সাউন্ড শো আজকে আমরা দেখতে পেয়েছি অ্যান্ড বৃষ্টি হচ্ছে না, তো উই আর ভেরি হ্যাপি। ফাইনালি আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পেলাম। মানে ভগবানকে বলেছিলাম যে বৃষ্টি দিও না অন্তত যে কদিন আমরা আছি। ফাইনালি ভগবান আজকে কথা শুনেছে অ্যান্ড সুন্দর গান হচ্ছে তার সাথে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা। সো ফাইনালি লাইট অ্যান্ড সাউন্ড দেখা হয়ে গেল, মানে যেটা আলটিমেট মানে ছিল, একটা আক্ষেপ ছিল প্রথম দুদিন যেহেতু আমরা সন্ধেবেলা বৃষ্টি পেয়েছিলাম। তো এখন ডিনার করার পালা, চলো দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। সো লাইট অ্যান্ড সাউন্ডের পরে আমরা এখন সুরিয়া কেএলসিসি মলে আছি আর এখন আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টে এসে ওখানকার খাওয়া দাওয়া ট্রাই করবো। উনি এখন চপস্টিক্স নিয়ে পুরো রেডি, খাওয়া দাওয়া করবো আমরা এখন। মানে আমরা মোটামুটি মানে টুইন টাওয়ারে যে লাইটিং শোটা আছে তো মিস করতে পারছিলাম, বাট জাস্ট ইন টাইম মানে এসে আমরা একটা ভালো স্পট পেয়ে গেছি। এই স্পটটা মানে এত ভালো স্পট কি মানে ওখান থেকে মানে জাস্ট আমরা অপোজিটে বসেছিলাম টুইন টাওয়ারে আর আমরা পুরো ভিউটা পেয়েছি মানে জাস্ট। আর আমরা ডান্সিং ফাউন্টেন্স উইথ সং সিনক্রোনাইজেশনও হয়েছে, দারুণ লেগেছে। আই উড সে ইটস আ মাস্ট ভিজিট ইফ ইউ আর কামিং টু মালয়েশিয়া। গৌরবের এখন একটা ডিশ চলে এসছে, গৌরব এটা ট্রাই করে এখন বলবে। চলো খাও। হাউস দ্য ফুড? ভালো। এই এখন রায়াস ট্রাই করছে ফার্স্ট টাইম উইথ চপস্টিক্স। ও মাই গড,
ফার্স্ট অ্যাটেম্পটে দারুণ, একদম শিখে গেছে ফাইনালি। এই মোমো চলে এসছে, যেটাকে এখানে বলে ডিমসামস। দু রকমের ডিমসামস আমরা এখানে ট্রাই করছি। এটা চিকেন আর এটা সাংহাই চিকেন উইথ প্রন, আর এটা তো গৌরবের আছেই, কত খাচ্ছে এখন। আজকে আমরা এই রেস্টুরেন্টেই ডিনার করলাম। 50 years of Petronas। এখন পাবলিক ব্যাংকটাকেও লাইট দিয়ে দিয়েছে। আজ যেহেতু বৃষ্টি হয়নি, চারিদিকটা এত সুন্দর লাগছে। আমাদের খাওয়া হয়ে গেল, এরপর আমরা ফিরবো হোটেলে নিয়ে, কাল আবার বেরোবো ডে 4 এপিসোড 4। এখন ঘরে ফেরার পালা, গ্র্যাব বুকিং হয়ে গেছে। আর এর সাথে আজকের ব্লগও এখানেই শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার ডে 4 এপিসোড 4-এ।